وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পশু পাখি হেসে বলে আজকে মোদের খুশির দিন এ ধরাতে আগমন করলেন রহমাতুল লিল আলামিন বিশ্বাসী আর সত্যভাষী ছিলেন তিনি চিরদিন তাই তো তারে ডাকত সবে নাম ধরে আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله رحمر مسكن حوالي كعبة بنے میرے مدفن دیار مدینہ اللہ اکبر یا نغمہ لالا کے پابند لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم مولا تیرے غریب میں مولا تیرے گلی میں کسی چیز کی کمی نہیں دنیا تیرے گلی میں عقبہ تیرے گلی میں نہ امید نہ ہو اے اہل زمین اپنے خطا سے تقدیر بدل جاتی ہے مستر کی دعا سے আমার মুসলমান ভাইরা আল্লাহর প্রেমিক রাসূলের প্রেমিক আল্লাহর আশিক রাসূলের আশিক যতক্ষণ পর্যন্ত আমরা হতে পারবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের প্রিয় উম্মত হতে পারবো না এই জন্য আমার মুসলমান ভাইরা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে এমন ভালোবাসতেন
নিজের জীবন থেকেও তারা বেশি ভালোবাসতেন। তার জ্বলন্ত প্রমাণ, এক সাহাবীকে আল্লাহর পয়গম্বর সিংহা লাগানোর পর রক্ত দিয়ে বললেন, তুমি এই রক্তগুলো দাফন করে দিবে। সাহাবী কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বরের দরবারে উপস্থিত হলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবী, তুমি আমার রক্ত কি করেছ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত আমি দাফন করি নাই, আমি আপনার রক্ত পান করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর প্রতি উত্তরে বললেন, লা ইয়ামাসসুহুন্না নার, তোমাকে আগুন, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। কোন মারহাবা। শুধু তাই নয়, হুদায়বিয়ার সন্ধি করার জন্য কাফেরদের পক্ষ থেকে যে প্রতিনিধি এসেছিল, তাদের মধ্যে থেকে একজন মক্কাতে ফিরে যেয়ে বললেন, ও আমার গোত্রের মানুষেরা, তোমরা জেনে রাখো, আমি রোম, পারস্য, কাইসার, কেসরার দরবারে আমি সফর করেছি, কিন্তু মুহাম্মদকে তারা সাহাবায়ে কেরাম এমন বেশি ভালোবাসে, এত ভালোবাসা আমি কোন রাজা বাদশাকে দেখি নাই। কারণ আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করেন, ওযুর পানি নিয়ে তারা মারামারি করে কে বরকত নিতে পারে। আল্লাহর পয়গম্বর থুতু ফেললেই থুতুর বরকত নেওয়ার জন্য তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করে। এই জন্য কবি কতই সুন্দর না বলেন, যাহা গরমায়ে ও গরমা গায়ে ও, যাহা নরমায়ে ও নরমা গায়ে ও, सखावत जहां चाहिए वहां सखावत, किफायत जहां चाहिए वहां किफायत। এই জন্য আমরা দুনিয়ার জান মাল, সময়, সম্পদ, বাড়ি গাড়ি, নারী, সব জিনিসের থেকে যদি আমরা আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি, আল্লাহকে ভালোবাসতে পারি, তাহলে আমরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবো, রসুলের প্রকৃত উম্মত হতে পারবো। সুতরাং আমরা যেন প্রকৃত আল্লাহর বান্দা হইয়া, রসুলের প্রকৃত উম্মত হইয়া, যেন কামেল মুকাম্মল মুমিন হইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের শাফাতে কুবরা গ্রহণ করিয়া আমরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে একসঙ্গে যেন নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সালেহিনদের সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।